আজকের রেসিপি সাদা আলু চচ্চড়ি বা তরকারি। আমরা সকলেই কম বেশি সাদা আলু চচ্চড়ি এর আগে খেয়েছি, কিন্তু একবার এই পদ্ধতিতে সাদা আলু চচ্চড়িটা বানিয়ে দেখুন। এটি দুর্দান্ত টেস্টি হয় আর ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। এই পদ্ধতিতে খুব সহজে অল্প সময়ে তৈরিও হয়ে যায়। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। আপনারা যে কোনো নিরামিষ দিনে বা বারব্রত দিনে লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারেন। এটি খেতে অপূর্ব লাগবে। চলুন দেখে নিই এটি বানাবো কী করে। এটি বানানোর জন্য আমি আলুকে ছোট ছোট করে ডুমো ডুমোভাবে কেটে নিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, গ্যাসে আমি কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেবো এবং তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনি আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার এতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটুখানি নেড়ে ছেড়ে নেবো। এটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে কালো জিরেটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। এবার এতে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। আলু দিয়ে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর নিরামিষ রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই রেসিপিগুলোও দেখতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন আলুর দমের রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। দেখুন আলুটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত আলুটাকে ভেজে নেব। প্রসঙ্গত বলে রাখি, আমি এই সময় গ্যাসের ফ্লেম একদমই লো রেখেছি। লোতে এটা ভাজবো, তাহলে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর খুব সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এবার এতে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এটাকে আবারও খুব সুন্দরভাবে ভেজে নেব। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 3-4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়েছিলাম। 3-4 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি আবারও ভেজে নিচ্ছি। আপনারা একবার এইভাবে আলু চচ্চড়িটা বানিয়ে দেখুন, এটি দুর্দান্ত টেস্টি হয়। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করব। আর দিয়ে দেবো কিছুটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এটার সাথে আবারও খুব সুন্দরভাবে কষতে থাকবো এবং ভাজতে থাকবো। দেখুন আমি খুব সুন্দরভাবে কাঁচা লঙ্কা ও টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। আমরা এখানে ঝালের জন্য শুধুমাত্র কাঁচা লঙ্কাই ব্যবহার করব। এটা এই তরকারিতে একটা খুব সুন্দর ফ্লেভার অ্যাড করবে। আমরা কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। দেখুন এটাকে আবারও 3-4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 3-4 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি, এটাকে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এইভাবে আমি আবারও 3-4 মিনিট ভেজে নিয়েছি। এটাকে আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে আবারও এটাকে আমি ভাজতে থাকছি। দেখুন এইভাবে আমি 5-6 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন টমেটোটা দেওয়ার জন্য এটাতে খুব সুন্দর একটা কালার অ্যাড হচ্ছে। এটা সাদাও রয়েছে, আবার খুব সুন্দর একটা টেম্পটিং কালারও এসছে। দেখুন খুব সুন্দরভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এটার গা ধীরে ধীরে লাল হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো গরম জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। জল দিয়ে জলটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জল দেবেন, তবে একটু খেয়াল করে দেবেন, কারণ জল এটা রেখে দিলে কিছুক্ষণ পরে খুব ভালোভাবে টেনে যায়। দেখুন আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য।
3-4 মিনিট হয়ে গেছে। দেখুন আলুটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। যেহেতু চন্দ্রমুখী আলু তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটাকে আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়ে এতে আমি পরিমাণ মতন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি অ্যাড করে দিয়েছি। চিনি দিয়ে আমি চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি। নিয়ে কয়েকটা আলুকে এইভাবে স্ম্যাশ করে দেবো। আলু কয়েকটাকে স্ম্যাশ করে এই গ্রেভির সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দেবো। দিয়ে এটাকে আমি আবারও 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 2-3 মিনিট হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এবার এটাকে আমি পরিবেশন করে দেবো। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি সাদা আলুর চচ্চড়ি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে সাদা আলুর চচ্চড়িটা বানান। এটি দুর্দান্ত টেস্টি হয় আর খুব সহজে অল্প সময় তৈরি হয়ে যায়। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। যে কোনো নিরামিষ দিনে বা ব্রত দিনে আপনারা গরম গরম লুচি বা পরোটা বা রুটির সাথে এটি ট্রাই অবশ্যই করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।